এখন চলছে মাছ ভাজা। এই যে মাছকে তুলে দেওয়া হলো কড়াইতে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দিকটাতে সয়াবিনের তরকারি প্রায় রেডি। আর এই দিকটাতে বিনস আলু তরকারিটা প্রায় ওই জাস্ট কষে ওর মধ্যে জলটা ঢেলে দেওয়া হলো। এইদিকে তৃষা ম্যাডাম খেতে বসে গেছে। বাবা, লজ্জা পাচ্ছি আবার খেতে খেতে। এই জন্য বন্ধুরা মা মাই হয়। অনেক টাইম হয়েছে কিন্তু টিফিন করার টাইম পাইনি, এই টিফিন করছে সবেমাত্র। এইবার একটু মাছের কারি দিয়ে খাওয়ার পালা। আর এই যে মাছটা বন্ধুরা। আর কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 11:30। এই সবে মোটামুটি স্কুল থেকে এসেছি। আর বাইরে প্রচণ্ড গরম। আর নিউজে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে অর্থাৎ শনিবার এবং রবিবার রেড জোন হিসেবে তুলে ধরেছে। প্রচণ্ড গরম হবে। আর সেই সঙ্গে সঙ্গে দুপুরবেলাতে লু বইবে, গরম হাওয়া বইবে। তো ফার্স্ট অফ অল সবাইকেই বলছি, সবাই সাবধানে থেকো। এই দুদিন আপাতত মানে খুবভাবে, মানে যেটাকে বলা হয় খুব সাবধানে থেকো। বাড়ির বাইরে খুব দরকার না ছাড়া বেরিও না, এটুকুই। আর আমিও ভাবলাম যেহেতু বাইরে বেরোতে পারছি না, তো সেই জন্য বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। আর যে টপিকটা মাথার মধ্যে এলো, আজকে বাড়িতে রান্নাবান্নার যা রেসিপি হবে, যেটুকু হবে সেটুকুই তোমাদের কাছে তুলে ধরবো। সেটা কীভাবে চলছে না চলছে সবটাই তুলে ধরবো। আর তার সঙ্গে দুপুরে খাওয়া দাওয়া সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। একটা কী বলা যায়, ঘরোয়া পরিবেশের একটা ছোটো দৃশ্য তোমাদের কাছে তুলে ধরবো। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। কন্টিনিউ তোমরা গল্পটা দেখতে থাকো। আর যারা চ্যানেল নতুন রয়েছে চটচট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা যাক এখন তোমাদেরকে আপাতত কী দেখানো যায়। চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের বাড়ির রান্নাবান্না। এই যে দেখতে পাচ্ছ ভাত মোটামুটি রেডি হয়ে গেছে। ভাতটা রেডি, এরপরে বাদ বাকি তরকারিগুলো হবে। আর এদিকটাতে অলরেডি হচ্ছে সোয়াবিন আলুটাকে ভালো করে সেদ্ধ টেদ্ধ করে রাখা হয়েছে। আর এদিকটাতে মাছ ভাজা হয় বলে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখা হয়েছে। কালকে মাছ নেওয়া হয়েছিল, তারপর সেই মাছের এক্সট্রা কিছু ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল, ফ্রিজ থেকে বের করা হয়েছে। এপাশে ভাজার জন্য এটাকে রেখে দেওয়া হয়েছে। তোমাদেরকে তাহলে দেখানো যাক এখন কড়াইতে কি চলছে। কড়াইতে এখন আলু আর বিনস সেদ্ধ চলছে। এই যে আর এই যে ম্যাডাম, তৃষা ম্যাডাম টিভি দেখছে, শুয়ে শুয়ে টিভি দেখছে আর বড় বড় লেচকার দিচ্ছে। বাবা, জ্ঞানদাতা। রান্নার যে সমস্ত মশলাপাতিগুলো লাগবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আদা রসুন বাটা রয়েছে, সেই সাথে সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর মশলা জল দেখতেই পাচ্ছ। এদিকে আমার কুচুমুচু মা রান্না নিয়ে ব্যস্ত রয়েছে। আর সত্যি কথা বলতে প্রত্যেক বাড়িতেই মায়েরাই পারে এত গরমের মধ্যে রান্নাবান্না করতে, সত্যি। এদিকটাতে বিনস আর আলু যেটা সেদ্ধ বসানো হয়েছিল কড়াইতে, সেটা তুলে নেওয়া হলো। এইবার কড়াইতে যেটা সোয়াবিন আর আলুটা সেদ্ধ করে রাখা হয়েছিল সেটাকে ভেজে নেওয়ার পালা। এই যে মা কড়াইতে সোয়াবিন আর আলুটাকে ভাজার জন্য তুলে দিয়েছে। আর এই যে মাকে দেখেই বুঝতেই পারছো কতটা পরিমাণ এই গরমের মধ্যে রান্নাবান্না করতে কতটা কষ্ট হচ্ছে। পুরো ঘেমে শান হয়ে গেছে একদম। এই জন্য বলা হয় যে মা, এই ওয়ার্ডটার অর্থ অনেক বেশি। তার কারণ তোমাদের কাছে একটা ছোট্ট উদাহরণ তুলে ধরছি। ঘড়ির কাঁটায় প্রায় 12টার ওভার হতে চললো, কিন্তু মার এখনও টিফিন হয়নি, এই সবে করছে। প্রথমত সোয়াবিনের তরকারিটা রাঁধার জন্য প্রথমত সেদ্ধ করে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং সেই সাথে সাথে টমেটো, পেঁয়াজ, আদা এগুলো ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এবং সেই সাথে সাথে এর উপরে দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো। এই যে মা দিল, লঙ্কা গুঁড়ো দিল। এরপরে এর ওপরে দেওয়া হবে হলুদ গুঁড়ো, সেটাও তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবে। এই যে এর ওপরে দেওয়া হলো হলুদ গুঁড়ো। এবার দেওয়ার পরে এটাকে ভালো করে একদম যেটাকে বলা হয় কষে নেওয়া হচ্ছে, মানে একদম নেড়ে নেওয়া হচ্ছে। এই দেখো মা একদম ভালো করে নেড়ে নেড়ে একদম মশলাটাকে কষে নিচ্ছে। তারপর এটার উপরে দেয়া হচ্ছে মশলা, যে জলটা করা ছিল সেই মশলা জলটা দেওয়া হচ্ছে। মশলা জল দেওয়ার পর ভালো করে একদম ভালো করে মশলাটাকে কষে নেওয়া হচ্ছে। একটু আগে দেখলে তোমাদেরকে দেখালাম মশলাটা কষা হচ্ছিল। এরপর সেই মশলা কষার উপরে তুলে দেওয়া হলো সোয়াবিন। সোয়াবিনটা তুলে দেওয়া হয়েছে। সোয়াবিনটা তুলে দেওয়ার পরে এরপরে এর ওপরে দেওয়া হচ্ছে লবণ। একটু পরেই তোমরা দেখতে পাবে লবণ দেওয়া হবে। এই যে লবণটা দিয়ে দেওয়া হলো। এবার লবণ দিয়ে ভালো করে এটাকে আরও ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে।
তারপরে ভালো করে নেড়ে নেওয়ার পরে এরপরে জল দিয়ে দেওয়া হয়েছে। এবার জল দেওয়ার পরে এটা কিছুক্ষণ ফুটতে থাকবে, তারপরে পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে সয়াবিন আলুর ঝোল। তো এই যে আরও একটু জল দিয়ে দেওয়া হলো, এরপরে এটা কিছুক্ষণ ফুটতে থাকবে, তারপরে একদম রেডি হয়ে যাবে বন্ধুরা। রেসিপি তোমাদেরকে দেখালাম, সোয়াবিনের তরকারি তোমরা দেখলে, পুরো প্রসেসটাই তোমাদেরকে দেখালাম কীভাবে রান্না হলো না হলো, সবটাই কম বেশি জানো, তাও তোমাদের কাছে তুলে ধরলাম কীভাবে হলো না হলো, এটুকুই। পরের যখন রেসিপি হবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তখন তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই দেখতে থাকো পুরোটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা জানাতেও থাকো। তো চলো, পরের রেসিপি যখন হবে তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওর স্টার্টিংয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিমস আর আলুটা সেদ্ধ হচ্ছিল, আর এখন বিমস আর আলু রেসিপিটা হবে, আর এখন সেটাকে ভেজে নেওয়া হচ্ছে। এই যে বিমস আর আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। এইবার বিমস আর আলুটাকে একদম রেডি করে নেওয়ার পালা। আর এখন পেঁয়াজ আর সেই সঙ্গে আদা আর হচ্ছে তার সঙ্গে একটু জিরা, এই জাতীয় জিনিসগুলো দিয়ে একদম এই তরকারিটাকে লাইট করা হবে, হালকা করা হবে। তার কারণ এই তরকারিটা বাবাও খাবে, বাবা অসুস্থ ছিল, তো সেই জন্য একদম নর্মালি একদম লাইট করার জন্য জিনিসটাকে দেওয়া হয়েছে। আর এখন পড়ে গেল হলুদ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এইবার বিমস আলু যেটা সেদ্ধ করে রাখা হয়েছিল সেটাকে তুলে দেওয়া হলো। এবার সেটাকে একটু নেড়ে নেওয়া হচ্ছে, এই যে ভালো করে সেটাকে একটু নেড়ে নেওয়া হচ্ছে। আর একটু আগেই তো বললাম যে একদম লাইট ব্যাপারটা হবে। এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো লবণ, লবণটা দিয়ে ভালো করে একদম নেড়ে নেওয়া হচ্ছে। এইবার একটু দিয়ে দেওয়া হলো চিনি, এই যে দেখতে পাচ্ছ চিনিটা দিয়ে দেওয়া হলো। এবার চিনিটা দিয়ে এর ওপরে হচ্ছে মোটামুটি থালাটাকে চাপিয়ে দেওয়া হলো। থালাটা কিছুক্ষণ চাপিয়ে দেওয়ার পর তারপরে আবার খুলে ওর মধ্যে হচ্ছে এইবার জলটা দেওয়া হবে। জলটা দিয়ে ভালো করে হচ্ছে থালাটাকে চাপিয়ে দিয়ে আরেক কিছুক্ষণ ওটাকে থালা চাপানো অবস্থায় রাখতে হবে। তারপরে ওটাকে তুলে নেওয়া হবে, তুলে নিলেই আপাতত রেডি হয়ে যাবে বিমস আলুর যে রেসিপিটা, সেটা একদমভাবে রেডি হয়ে যাবে। আর দুটো রেসিপি ডান, একটা সোয়াবিন আলুর তরকারি আর একটা হচ্ছে বিমস আলুর তরকারি, ওটা রেডি হয়ে গেছে। এইবার তৃতীয় রেসিপি মাছের ঝোল হবে, ঝোল নয় ঝাল হবে। তো এখন বর্তমানে এই যে কড়াইটাকে গরম করা হচ্ছে, তারপরে কড়াইয়ের ওপরে তেল দেওয়া হবে। আর সেই সঙ্গে এই যে দেখতে পাচ্ছ মাছের ওপরে হলুদ আর লবণ মাখিয়ে দেওয়া হয়েছে। এরপরে এর ওপরে মাছগুলোকে তুলে দেওয়া হবে। তুলে দেওয়া হলো কড়াইতে মাছ ভাজার জন্য, মাছ তুলে দেওয়া হলো। মাছ ভাজাটা হয়ে গেলে তারপরে মাছের ঝালের যে রেসিপিটা সেটা তোমাদের কাছে তুলে ধরবো। বর্তমানে এখন মাছ ভাজা চলছে, মাছ ভাজাটা হয়ে যাক, তারপরে মাছের ঝালের যখন রেসিপিটা হবে তখন এক এক করে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আগের যে দুটো রেসিপি হলো সেটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। মাছের ঝালের রেসিপি রান্নার জন্য প্রথমে তো মাছটা ভাজা হয়ে গেছিলো, আর এখন বর্তমানে চলছে পেঁয়াজ ভাজা। তো পেঁয়াজটাকে কড়াইতে ভালো করে মা নেড়ে নিচ্ছে। এরপরে এর উপরে পড়ে যাবে টমেটো, কিছুক্ষণের মধ্যেই তোমরা সেটা দেখতে পাবে। এই যে টমেটোটা দিয়ে দেওয়া হলো, টমেটোটা দিয়ে দেওয়ার পরে ভালো করে টমেটোটাকে নেড়ে নেওয়া হচ্ছে, যার ফলে ওই টমেটোটা একদম জড়ে যায় ও রসটা ঠিকঠাকভাবে পেঁয়াজের সঙ্গে মিশে যায়। তারপরে এর সঙ্গে পড়ে যাচ্ছে আদা বাটা, এই যে দিয়ে দেওয়া হলো আদা বাটা দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়া চলছে। তারপরে এর উপরে পড়ে যাবে লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই, সেটাও তোমরা দেখতে পাবে। এই যে দেওয়া হলো লঙ্কা গুঁড়ি দেওয়াটার পরে এরপরে এর সঙ্গে দেওয়া হবে হলুদ গুঁড়ি, এই যে দেখতে পাবে এবার এর সঙ্গে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ি, এই যে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়ানো হবে, মানে নাড়িয়ে একদম কষে নেওয়া হবে এবং সেই সাথে সাথে একটু জল দিয়ে দেওয়া হবে। এইবার দেওয়া হবে জল, এই যে জল ঢেলে দেওয়া হলো। জল ঢেলে দেওয়ার পরে ভালো করে ব্যাপারটাকে একদম নেড়ে ভালো করে কষে নেওয়া হচ্ছে পুরো। তারপরে এর ওপরে তুলে দেওয়া হবে হচ্ছে মাছ যে ভাজা ছিল সেটা তুলে দেওয়া হবে। আর এই যে তোমাদেরকে ভালো করে দেখাবো, আরও একবার ভালো করে দেখাবো, এই যে মাছগুলো ভাজা রয়েছে। প্রথমে এই ঝোলটা একটু দেখে নাও যেভাবে এসছে ব্যাপারটা। এই যে মাছগুলো তুলে দেওয়া হবে এই ঝোলের ওপরে। সেপাশে মোটামুটি 3টা রেসিপি ডান হয়ে গেল। লাস্টে তো মাছগুলো তুলে দিয়ে ঝালটা রেডি হয়ে গেছে। তো তোমরা জানিও 3টে রেসিপির মধ্যে কোন রেসিপিটা তোমাদের সব থেকে ভালো লাগলো দেখতে, কোনটা ঠিকঠাকভাবে বুঝতে পারলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর কোনটা তোমাদের ভালো লাগলো সেটাও জানিও। আর এখন এই পাশে চলছে আমাদের বাড়ি ছোটো ম্যাডাম তৃষা ম্যাডাম শুকুর বাসন যেগুলো ছিল রান্নার পর সেগুলো একটু ধুয়ে নিচ্ছে। আর এদিকে আমার ভাগ্যে পড়লো একটা কাজের পালা। আর বাড়িতে ফিল্টার আছে, তো ফিল্টারের জল বাবা খায়। ফিল্টারের জল সবাই অতটা পছন্দ করি না, একটু আধটু খাই। আর এপাশে এত গরম পড়েছে, ভাবলাম একটু টিউবওয়েল থেকে জল নিয়ে চলে এসে, 2 বোতল খালি ছিল, তাই বেরিয়ে পড়লাম জল আনার জন্য। এবার মোটামুটি স্নান করতে হবে। জল ভরে আসার পর একটু শুয়ে পড়ছিলাম, বাইরে রোদ গাইস মানে প্রচুর বেশি। তো এবার স্নান করতে হবে, তো স্নান করে আসি, স্নান করে ফ্রেশ হয়ে যাই। হয়ে যাওয়ার পরে
একদম তোমাদের সঙ্গে দেখা হবে পেট পুজোর সময়। যা যা আইটেমগুলো সবটাই কম বেশি তোমাদের কাছে তুলে ধরলাম। এবার যখন পেট পুজো করবো তখন তোমাদের সঙ্গে দেখা হবে, আর তখন তোমাদের সঙ্গে গল্প করা যাবে। স্নান করে মোটামুটি একদম রেডি পেট পুজোর জন্য। এই যে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তো চলো এবার পেট পুজোতে বসতে হবে। তো চলো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আগের অনেক গল্পতে বলেছি যে টেবিল চেয়ারে খেতে বসা হয় না ভিডিও বানানোর জন্য। আর টেবিল চেয়ারে বসে খেতে খেতে ভিডিও বানাতে খুব অসুবিধে হয়, সেই জন্য বসা হয় না। সবাই মিলে একদম নিচেই বসে গেছে, আর যা গরম নিচেই, সেই জন্য। আর এদিকে তিশা ম্যাডাম খাচ্ছে, দেখতেই পাচ্ছ, পোজ দিয়ে দিয়ে খাচ্ছে, আবার মার দিকে দেখছে, মার সঙ্গে চাংলামি করছে। তখন তো রান্নার সময় সব রেসিপিগুলো দেখিয়েছিলাম, তো আরও একবার যখন খেতে বসছি দেখে নাও। এই যে আলু ভাজা রয়েছে, আর এপাশে হচ্ছে সেই বিমস আলুর তরকারি, এপাশে হচ্ছে সয়াবিনের তরকারি, আর এদিকটাতে রয়েছে মাছের ঝাল। এই যে দেখতে পাচ্ছ পুরো একদম লাল টকটক করছে মাছের ঝাল। এই সমস্ত কিছু দিয়ে পেট পুজোটা সেরে ফেললাম। প্রথমে খেলাম আলু ভাজা দিয়ে, প্রথমে অল্প দুটো ভাত খেলাম। এই যে আলু ভাজা দিয়ে প্রথমে খেলাম ভাতটা। এখন হচ্ছে বিমস আর আলু দিয়ে একটু খাওয়ার পালা। ভালো করে বিমস আর আলু দিয়ে ভাতটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে যখন নিয়েছি এবার মুখে পোড়ার পালা। এই যে মুখে নিয়ে নিলাম বিমস আর আলু দিয়ে ভাত মুখে নিলাম। আর মোটামুটি বিমস আর আলু তরকারিটা তো লাইট লাইট হচ্ছিলো, তাই মোটামুটি ভালোই লেগেছে। এরপরের পরের রেসিপি যেটা, সেটা সোয়াবিনের তরকারি। এই যে সোয়াবিনের তরকারিটা দিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। এইবার তাহলে মুখের মধ্যে সোয়াবিন আলু আর ভাতটা পোড়ার পালা, অর্থাৎ এই যে ভাত নিয়ে নিলাম, এই যে একটু সোয়াবিন নিলাম। আর সোয়াবিন খেতে আমার সত্যিই খুব ভালো লাগে, আর দেখতেই পাচ্ছ আমার এক্সপ্রেশন দেখে আমি বলছি যে খুব সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে একটু আগেও তো বললাম সোয়াবিন খেতে আমার সত্যি সেটা লাগে। আর তোমাদের মধ্যে কাদের সোয়াবিন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এরপরে সর্বশেষ আইটেম মাছের ঝাল, সেটা দিয়ে খাওয়া। এই যে আমার ভাগ্যে মাছের লেজা পড়েছে, আর মাছের লেজা খেতে মোটামুটি ভালো লাগে, আর তার সঙ্গে মাথাও খেতে ভালো লাগে। তো যাই হোক মোটামুটি এই যে মাছের ঝালটা দিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার একবার টেস্ট করে দেখা যাক মাছের ঝালটা কেমন হয়েছে। আর মাছের ঝালটা সত্যি কথা বলতে ভালোই লাগছিল। সেই সঙ্গে সঙ্গে এই যে মাছটা একটু নিচ্ছি মুখের মধ্যে, তো সত্যি মাছের ঝালটা মোটামুটি ভালোই লাগছিল। ওইভাবেই সমস্ত রেসিপি দিয়ে ট্রাই করলাম আর খেলাম, ভালো লাগছিল। আগেও আমি অনেক গল্পতে বলেছি বাড়ির রান্না যেভাবে হয় সেভাবেই হয়েছে, আর আজকেও ভালো লাগছিলো। এবার তোমরা যদি আমাকে প্রশ্ন করো তিনটের মধ্যে আমার সবথেকে বেশি লেগেছে সোয়াবিনের তরকারি, কারণ সোয়াবিনটা আমার সবসময় ভালো লাগে, আর মায়ের হাতে যে কোনো রেসিপি সেরাই লাগে। তো ডান। আর এখানেই আজকে গল্প শেষ করব। আর জানি না গল্পটা তোমাদের কেমন লাগলো। আজকে পুরো গল্পের শুরুতেও বলছিলাম পুরো একটা ঘরোয়া পরিস্থিতি তোমাদের কাছে তুলে ধরলাম, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে রান্নাবান্না সবটাই তুলে ধরলাম। কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা একটু জানিও কমেন্ট করে। পুরো গল্পের মধ্যে কোন পোর্শনটা তোমাদের ভালো কিছু কমেন্ট করে জানিও। আর যদি ভালো থেকে অবশ্যই একটা লাইক করে জানিও, আর একটু শেয়ার করে দিও ভিডিওটা, শেয়ার করে দিও, এটুকুই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চট করে সাবস্ক্রাইবটা সেরে ফেলো, সাবস্ক্রাইব সেরে আমার পাশে থেকো, যাতে তোমাদের সামনে ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো যারা এখনও সাবস্ক্রাইব করেন চট করে সাবস্ক্রাইবটা সেরে ফেলো। আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হবো। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।